মাছের মাথা দিয়ে পাঁচমেশালি তরকারিটা জাস্ট খেতে লাগে ফাটাফাটি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা পাঁচমেশালি তরকারি থাকলে আমার যেন আর কিছুই লাগে না। আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। চলো রেসিপিটা স্টার্ট করছি। এর জন্য প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে এটা কিন্তু খুন্তির সাহায্যে তেলের মধ্যেই ভাজতে ভাজতেই আমি একটুখানি করে ভেঙে নেব। ভেঙে নিলে মাছের মাথার যে কাঁটার যে টেস্টটা আছে সেটা কিন্তু তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর তোমরা যারা একটু কাঁটা ছাড়িয়ে খেতে ভয় পাও তারা একটুখানি গোটা গোটাই রাখতে পারো, না ভাঙলেও চলবে। আমার যেন মনে হয় ভেঙে দিলে বেশ ভালো টেস্ট আসে, তরকারির মধ্যে পুরো ফ্লেভারটা ঢোকে। আমি এরকমই খুন্তির সাহায্যে ভেঙে এটাকে ভালো লালচে করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি চাও আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারো, এবং আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, চাইলে সেখানেও ফলো করতে পারো। নানান জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও আমি আপলোড করি, আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে। চ্যানেলে প্লে লিস্ট এবং শর্টসও আপলোড করি, চাইলে সেইগুলোও দেখতে পারবে। রেসিপি ফাইন্ড আউট করার জন্য প্লে লিস্টটা ফলো করতে পারো। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পাঁচ ফোড়ন। আমার কিন্তু চামচের সাইজটা খুবই ছোট, তাই জন্য 2 চামচ দিয়েছি। তোমাদের বড় সাইজের চামচ থাকলে 1 চামচ দিলেই হবে। পাঁচ ফোড়নটা অবশ্যই দেবে, খুব দারুণ ফ্লেভার আসে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর হাফ ইঞ্চি আদা আমি এখানে একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এবার এটাকে 1 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। এরপরে এখানে যা যা সবজি আছে সব সবজি দিচ্ছি। আমি এখানে পুঁই শাক দিয়েছি, গাজর, বরবটি, বেগুন, টমেটো, কুমড়ো, আলু, যা যা মিষ্টি কুমড়ো যদি এটা দেওয়া যায় এই রেসিপির মধ্যে দারুণ সুন্দর ফ্লেভার আছে, তাই মিষ্টি কুমড়োটা অবশ্যই ব্যবহার করবে। আর পুঁই শাক থাকলে যেন আর কোনো কথাই নেই, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট খেতে দারুণ লাগে। আমার এখানে মূলো ছিল, মূলো একটুখানি দিয়ে দিয়েছি। চাইলে এর মধ্যে তোমরা একটু বাঁধাকপি কুচিও দিতে পারো। আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস। তার মধ্যে দিলাম আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিক্স করে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটুখানি নরম হয়ে একটুখানি সেদ্ধ হয়ে আসে। বেশি নাড়লে কিন্তু এই সময় পড়ে যাওয়ার চান্স আছে কড়াই থেকে, সেই জন্য জাস্ট হালকা একটুখানি নেড়েচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। নুন হলুদটাতেই কিন্তু সবজিটা বেশ ভালো নরম হয়ে যাবে এবং একটুখানি সেদ্ধও হয়ে আসবে। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে সবজি থেকে অনেকখানি কিন্তু জল বেরিয়েছে। আমি কিন্তু রেসিপিতে এখনো কোনো রকম জল ব্যবহার করিনি, যা সবজির থেকে নিজস্ব জল বেরিয়েছে। এরকম নানান ধরনের সবজি দিয়ে রান্না করলে খেতে দারুণ ফ্লেভারফুল হয়, তাই শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, সেই সমস্ত সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম চামচ ভর্তি করে ধনে আর জিরের পাউডার। ধনে জিরের পাউডার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এরপরে যে মাছের মাথাটা ভাজা ছিল সেই মাছের মাথার ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করব। তার সঙ্গে কিন্তু বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম। দেখেই বুঝতে পারছো জলের পরিমাণটা কিন্তু খুবই কম। এই রেসিপিতে বেশি জল ব্যবহার করা দরকার নেই, সবজি থেকে নিজস্ব জল বেরোবে এবং তাতেই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। বেশি জল দিয়ে দিলে একটু পানসে পানসে হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে, তাই এতে জল দেওয়া দরকার নেই। ধিমে আঁচে এটাকে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে। ধিমে আঁচে কুক করলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে, একদম দারুণ টেস্টি রেসিপিটা রেডি হবে। একদম সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আরও 5 মিনিট রেখেছিলাম আমি ঢাকা দিয়ে। সবজি যখন সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় গ্যাসটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। নর্মাল জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, দিয়ে পাউডার করে নিয়েছি। এই ভাজা মশলাটা ডিরেক্ট কিন্তু লাস্টে নামানোর সময় কিন্তু বানিয়ে নেবে, দিয়ে টাটকা টাটকা ভাজা মশলাটা দিয়ে দেবে। দারুণ সুন্দর ফ্লেভার আসে তাহলে এই রান্নার মধ্যে, চচ্চড়ির মধ্যে। চচ্চড়ি বা ঘন্ট যাই বলো না কেন, মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একদম পাঁচমেশালি তরকারি রেডি টু বি সার্ভড গরম গরম ভাতের সঙ্গে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, এইভাবেই সাপোর্ট করবে। আমি আবারও নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ।